কবরের প্রথম ঘন্টা কেমন হবে? প্রিয় বন্ধুরা, আত্মা শরীরে ফিরে আসবে কবরের ভেতরে। এবার কবরের পালা। কবর কি বলবে? কবর বলবে, যত মানুষ আমার উপর দিয়ে হাঁটলো তাদের মধ্যে তুমি আমার সবচেয়ে অপছন্দের ছিলে। আমি তোমাকে ঘৃণা করতাম। আমি তোমার জন্য অপেক্ষা করেছিলাম। আমি অপেক্ষা করেছিলাম সেই দিনের জন্য যখন তুমি আমার কাছে আসবে। আর আজ তুমি আমার কাছে এসে গেছো। আজ আমি তোমার সাথে এমন আচরণ করব যা তুমি কখনো কল্পনাও করনি। আজ তুমি জানতে পারবে আমার প্রতিশোধ কেমন। তারপর কবর তাকে এমন জোরে চেপে ধরবে যে তার এক পাশের পাঁজরের হাড় ভেঙে অন্য পাশে ঢুকে যাবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উদাহরণ দিয়ে দেখিয়েছিলেন। তিনি তার ডান হাতের আঙ্গুলগুলো বাম হাতের আঙ্গুলের মধ্যে ঢুকিয়ে বলেছিলেন, এটাই হবে। এভাবেই পাঁজরের হাড় একে অপরের ভেতরে ঢুকে যাবে। এরপর ফেরেশতা মুনকার ও নাকির এসে উপস্থিত হবেন। তাদের চেহারা কেমন হবে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে তাদের চোখ বিদ্যুতের মতো ঝলমল করবে। তাদের কণ্ঠস্বর বজ্রের মতো গর্জন করবে। তাদের দাঁত গরুর শিংয়ের মতো ধারালো হবে। তাদের চুল পায়ের গোছা পর্যন্ত দীর্ঘ হবে। তাদের কাঁধ এর মধ্যে দূরত্ব এত বেশি যে তা পাড়ি দিতে দিন লেগে যাবে। এমনকি তাদের হৃদয়ে এক ফোঁটাও দয়া থাকবে না, যদি না সে প্রকৃত মুমিন হয়। প্রতিটি ফেরেশতা বিশাল লোহার হাতুড়ি বহন করবেন। যদি দুনিয়ায় সমস্ত মানুষ ও জিন একত্রিত হয়ে একটি হাতুড়ি তুলতে চায়, তারা 1 মিলিমিটারও সরাতে পারবে না। এই ফেরেশতারা কবরের ভেতরে এসে এই ব্যক্তি থেকে প্রশ্ন করবে। প্রথম প্রশ্ন হবে, মান রাব্বুক? তোমার প্রভুকে? তুমি নয়তো ভাবছো আমরা সবাই জানি আমাদের প্রভু মহান আল্লাহ তাআলা। কিন্তু এটা এত সহজ প্রশ্ন। কিন্তু মনে রেখো, যারা জীবনে মহান আল্লাহ তাআলার পথ অনুসরণ করেনি তাদের জন্য এই সহজ প্রশ্ন উত্তরহীন হয়ে যাবে। তাদের জীবন যদি ছিল আত্মতৃপ্ত গ্লানির পথে, তখন তারা এই সহজ প্রশ্নের উত্তর দিতে পারবে না। তখন ফেরেশতাগণ প্রশ্ন করবেন, তোমার ধর্ম কি? যদি তার জীবনে ধর্মের কোনো চিহ্ন না থাকে, সে কি বলবে? সে বলবে, আমি জানি না। শেষ প্রশ্ন হবে, তোমার নবী কে? যদি সে কখনো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ না করে, যদি তার আদর্শ হয়, সে যদি অনুসরণ করে থাকে দুনিয়ার সেলিব্রিটিদের, সিনেমা তারকাদের কিংবা খেলোয়াড়দের, তাহলে সে কি বলবে? তার মুখ থেকে কোনো উত্তর বের হবে না। এরপর ফেরেশতারা তাকে সেই লোহার হাতুড়ি দিয়ে আঘাত করবে। এমন ভাবে আঘাত করবে যে কবরের চারদিকে আগুনের ফুলকি ছড়িয়ে পড়বে। তাকে বলা হবে, উপরে তাকাও। সে স্বর্গের দরজা দেখতে পাবে। তাকে বলা হবে, তুমি যদি মহান আল্লাহ তাআলার অনুগত করতে তবে এটাই তোমার স্থান হতো, কিন্তু তুমি মহান আল্লাহ তাআলার অবাধ্য ছিলে। এরপর তার কবরের ভেতর থেকে জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে। সেখান থেকে গরম বাতাস তার কাছে আসতে থাকবে। এক ভয়ঙ্কর আকৃতির এক ব্যক্তি এসে তার কবরের মধ্যে আসবে। তার চেহারা অতি বিকৃত, তার পোশাক অতি নোংরা এবং তার গন্ধ অসহনীয়। এই ব্যক্তি তাকে বিদ্রূপ করে বলবে, তোমার জন্য দুঃসংবাদ। যে যন্ত্রণা তোমার জন্য অপেক্ষা করছে সেটাই তোমার ভাগ্য। যখন সে জিজ্ঞেস করবে, তুমি কে?
তখন ওই ব্যক্তি উত্তর দেবে, আমি তোমার সেই কর্ম যা তুমি পৃথিবীতে করেছিলে। আপনাদের একটি মন্তব্য আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। আমরা আপনাদের প্রত্যেকটি কমেন্ট অতি গুরুত্বের সাথে চেক করে থাকি। সামনে কি ধরনের কন্টেন্ট দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে সাথে থাকবেন। প্রিয় বন্ধুরা, এই দিন হবে এক নিখুঁত বাস্তবতা। পৃথিবীর মায়া, চাকচিক্য, সম্মান কিংবা বীরত্বের কোনো মূল্য থাকবে না সেদিন। যে ভালো কাজ করেছে তার কবর হবে জান্নাতের বাগান। সেখানে সে চিরশান্তির স্বাদ অনুভব করবে। কবরের ভেতরে তার জন্য জান্নাতের জানালা খুলে দেওয়া হবে। জান্নাতের সুগন্ধ শীতল বাতাস তার দিকে আসতে থাকবে। সেখানে সে বিশ্রাম নেবে। তাকে বলা হবে, ঘুমাও, তুমি নিশ্চিন্তে থাকো, তোমার জন্য প্রস্তুত রয়েছে অনন্ত শান্তি। আর যে খারাপ কাজ করেছে তার জন্য অপেক্ষা করবে কঠিন শাস্তি। তার কবর হবে জাহান্নামের মতো, যেখানে অন্ধকার, ভয় এবং যন্ত্রণা একত্রে তাকে গ্রাস করবে। তার জন্য জাহান্নামের জানালা খুলে দেওয়া হবে। সেখান থেকে আসবে আগুনের উত্তাপ, শ্বাসরুদ্ধকর গরম বাতাস, ক্রমাগত কষ্ট দেবে। কবরের দেয়াল থেকে এমনভাবে চেপে ধরবে তার হাড় একে অপরের ভেতর ঢুকে যাবে। প্রিয় বন্ধু, এই সময়টিতে কেউ আর কারো সহায় হতে পারবে না। মা তার সন্তানের কথা ভুলে যাবে, সন্তান তার পিতামাতার কথা মনে করবে না। একমাত্র আমাদের আমলই সেদিন আমাদের সঙ্গী হবে। এই জীবন শুধু পরীক্ষার ময়দান। এই দুনিয়া জীবন ক্ষণস্থায়ী, অস্থায়ী। আমাদের আসল গন্তব্য আখিরাত। এই জীবনের আনন্দ বা দুঃখ একদিন শেষ হয়ে যাবে, কিন্তু আখিরাতের জীবন চিরস্থায়ী। সেদিন আমাদের একমাত্র কামনা হবে, হায়, আমি যদি আরেকবার ফিরে পেতাম এবং ভালো কাজ করতাম। কিন্তু ততক্ষণে সময় পেরিয়ে যাবে। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে ক্ষমা করুন, আমাদের গুনাহসমূহ মুছে দিন এবং আমাদের অন্তরে এমন তৌফিক দিন যেন আমরা তার পথে পরিচালিত হতে পারি। তিনি আমাদের সেই সব কাজ করতে সাহায্য করুন যা তার সন্তুষ্টির কারণ হবে, এবং সেই সব কাজ থেকে আমাদের দূরে রাখুন যা আমাদের আখিরাতের শাস্তি নিয়ে আসবে। আমিন। এখনো যদি আমাদের চ্যানেল বিনোদন 24 ঘন্টা সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেবেন। ধন্যবাদ বিনোদন 24 ঘন্টা।